হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা ভালো আছি। আমরা বাঙালিরা যে কোনো শুভ দিন শুরু করার সাথে সাথে মিষ্টিমুখ দিয়ে শুরু করি। আর মিষ্টিমুখ করবো নাই বা কেন বলুন তো? সেদিন ছিল নববর্ষ, 15 তারিখ মঙ্গলবার আমাদের বাঙালিদের ছিল শুভ নববর্ষ, মানে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই নানান রকম মিষ্টির সম্ভারের সাথে সাথে একটা ক্যালেন্ডার বা পঞ্জিকা। কোন মিষ্টিটা ছেড়ে কোন মিষ্টিটা খাবো, এটা নিয়ে এক বিরাট যুদ্ধ। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম মিষ্টিমুখ দিয়ে, মিষ্টি দেখিয়ে। আর এই যে এখন কৃষ্ণাকে রেডি করিয়ে নিচ্ছি, তার আগে আমি অবশ্যই স্নান সেরে নিয়েছি, গোপালদেরকেও স্নান করিয়ে দিয়েছি। এই যে জামাটা কৃষ্ণাকে পরাচ্ছি, এটা আমার ওই কাকিমা, বলি তোমাদেরকে সবসময়তেই, ঋষি অদৃশ মানে মোটা আর গণেশের মা মমিতা কাকিমা এই জামাটা আমার কৃষ্ণাকে দিয়েছে, মানে তিনটে গোপালকেই সেম ড্রেস দিয়েছে। তো আমি ভিডিও করতে চাই, গোপালের শৃঙ্গারের ভিডিও আগে যেভাবে করতাম এখন সেভাবে করা হয় না। আমার যে ট্রাইপডটা আছে ওটা একটু সমস্যা হচ্ছে, তো সেই জন্য কীভাবে ভিডিও করব, কীভাবে ফোনটা স্ট্যান্ড করবো, এটাই বুঝে উঠতে পারছি না বলে করা হচ্ছে না। আর সত্যি কি বলতে, অনেকদিন ভিডিও এরকম ধৈর্য ধরে ভিডিও করা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমার আর এদের ভিডিও করা হয়ে ওঠে না। খুব রেয়ার, ভিডিও করলে খুব রেয়ার করি। তবে হ্যাঁ, অবশ্যই প্রত্যেক দিন আমি ওদের শৃঙ্গার করি, কিন্তু সেটা প্রত্যেক দিন আর দেখানো সম্ভব হয়ে ওঠে না। ডেলি লাইফ বেসিসে যেরকম আমি ওদেরকে সাজাতাম, ভিডিও করতাম, সেটা আর সম্ভব হয় না। তো যাই হোক, গল্প করতে করতে কৃষ্ণা তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে, গোপুও রেডি হয়ে গেল। এদিকে নিত্যানন্দর পালা। তিনজনের জন্যই দেখো কি সুন্দর এরকম সেম ডিজাইনের জামা এনেছে। আর আমিও প্রত্যেক বছর এদের জামা আনি, তবে এবছর একদম এদের জন্য কিচ্ছু কেনা হয়নি, কারণ আমি ভেবেছিলাম এদের প্রচুর নতুন জামা আছে আর কেনা লাগবে না, এত জামা হয়ে গেছে যে কি বলবো। আর কোইন্সিডেন্টলি আমার জামা একটা, মানে আমি অনেক আগেই কিনেছিলাম, ওই জামাটার কালার এই ল্যাভেন্ডার শেডেরই, ঠিক আছে, মানে গোপালদের জামাটা যে রঙ সেই রঙেরই আমার জামা আছে। কি করে জানি না, মমিতা কাকিমা বুঝতে পেরে গেছে, এরকম সেম কালারের ড্রেস গোপালদেরকে দিয়েছে। এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যেবেলা, দেখতেই পাচ্ছ আমার জামার রঙটা আর গোপালদের জামার রঙ একদম সেম। সন্ধ্যেবেলা ভাবলাম মায়ের সাথে একটু বেরোই, গিয়ে প্রণাম করে আসি মন্দিরে, নতুন বছর শুরু করি তো মন্দির প্রণাম করে। আর আমাদের বর্ধমানে সর্বমঙ্গলা মাকে দর্শন না করলে আমাদের বাঙালিদের নববর্ষ অসম্পূর্ণ থেকে যায়। তো সন্ধ্যে 7টার মতন বাচ্চা, এখন বেরিয়ে যাব। আর আমি হালকা সাজুগুজু করেছি, বেশি গরমে ভাল লাগে না চড়া মেকআপ করতে, করিও না আমি। তো যাই হোক, এখন আমি আর মা বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের চাঙ্গুপুঙ্গুগুলো নিচে বসে আছে, আর দেখো আজকে কি সুন্দর লাগছে, ভগবানকে পিঙ্ক কালারের পোশাক পরানো হয়েছিল। আর এই যে আমাদের বাড়ির সামনে বড় বাজারের রাস্তাটা, ওরে বাপরে কি জ্যাম, কারণ এটা সোনাপট্টি এলাকা, এখানে তো আজকের দিনে ভিড় হবে। অক্ষয় তৃতীয়া, তারপর নববর্ষ, ধনতেরাস, এই দিনগুলো এখানে প্রচুর ভিড় থাকে। এত টাইম লাগে যে রাস্তাটা ক্রস করতে 3 সেকেন্ডও সময় লাগবে না, সেখানে ওই রাস্তাটা ক্রস করতে 3 মিনিটের কাছাকাছি সময় লেগে গেছে। টোটোর ভেতর দিয়ে, রিক্সার ওপর দিয়ে এরকম করে রাস্তা পেরোতে হয়েছে। তো যাই হোক, এখন আমি আর মা চলে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরের কাছে। দেখতেই পারছো কীরকম ভিড়। স্বাভাবিকভাবে ওই যে তোমাদেরকে বললাম, নতুন বছরের প্রথম দিনটা মায়ের মুখ বা মায়ের মন্দিরে না এলে আমাদের বর্ধমানবাসীদের নববর্ষ বা যে কোনো দিন অসম্পূর্ণ থেকে যায়। বাপরে, আমি তো ভাবলাম একটু গিয়ে মাকে দর্শন করব, পারলাম না, ভীষণ ভিড়, চারিদিক দিয়ে লাইন পড়েছে। সবাই ভেবেছিল যে রাত্রেবেলায় হয়তো মন্দির প্রাঙ্গণ ফাঁকা থাকবে, ওই ভেবে আমরাও গিয়েছিলাম। বাবা, সেই দেখতেই পেলাম না মুখ, যেমন তেমন করে প্রণাম করে মায়ের সাথে কয়েকটা সেলফি তুলে, মানে ওই যেমন তেমন করে ঘেমে নে একাকার দিয়ে আমরা মন্দির থেকে বেরোতেই যাবো, দেখছি প্যান্ডেলের ডেকোরেশনের দিকে কি সুন্দর এভিলাই করা রয়েছে। এভিলাইয়ের একটা কারণ হচ্ছে যাতে নজর না লাগে, মাকে আর কে নজর দেবে, মায়ের মন্দিরকেই কে আর নজর দেবে। তবে বেশ ভালো লাগলো ডিজাইনটা। তারপর ভাবলাম যে সর্বমঙ্গলা মন্দিরের পাশে যে ধনেশ্বরী লক্ষ্মী মাতা মন্দির আছে সেখানে যাই দর্শন করি। এই মন্দিরটা সর্বমঙ্গলা মন্দিরের তুলনায় ফাঁকাই ছিল, গেলাম, এখানে গেলেই মনটা একদম শান্ত হয়ে যায়। আর মন্দিরে গেলে স্নান জল, তার সাথে সাথে টিপ তো রয়েছেই। আমার ভীষণ পছন্দের দুটো জিনিস, আমার টিপ খুব ভালো লাগে, ওই লাল যে টিকাটা দেয় খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো গোপু সোনাকে দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর চারিদিকে অক্ষয় তৃতীয়া বলে নববর্ষের জন্য লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে। আর ভাবলাম যে বাড়ি চলে যাই, আর কাজ নেই, বাইরে থেকে ভীষণ গরম। ভেবেছিলাম বড়বার মন্দির যাওয়া হলো না। এই যে গলি অ্যাপ্লাই করেছি আমরা, রাস্তাঘাটে এত ভিড়। এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের গলি, ভৈরবনাথতলাতে ভৈরব বাবাকে দর্শন করে নাও তোমরা। আর তারপর ভাবলাম যে একটু রাসনাতে রোল খেয়ে নিই, খুব খিদে পেয়েছিল। আর আমাদের এইভাবেই কেটে গেল নতুন বছরের প্রথম দিন। ভিডিওটা আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।